আপনার সন্তান ছোট কিংবা বড়, এই রমজান মাসে এই নামটি পাঠ করুন। আপনার সন্তান বাধ্য হবে, মন গলে যাবে, যা বলবেন তাই আপনার সন্তান করবে। প্রিয় ভাই বোনেরা, সন্তান নিয়ে আপনি অনেক পেরেশানির মধ্যে পড়ে গিয়েছেন, আর পেরেশানিতে আপনার থাকতে হবে না। অনেক অর্থ সম্পদ খরচ করেছেন, আর অর্থ সম্পদ খরচ করতে হবে না। শুধু আপনি অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, আপনার মনের দরদ নিয়ে আপনি আমলটি করুন, নামটি পাঠ করুন। আপনার সন্তান বাধ্য হয়ে যাবে, মেধাবী হবে, আপনার সন্তান আপনার কথা উঠবে এবং বসবে। প্রিয় ভাই বোনেরা, অনেক চিন্তা ভাবনা রয়েছে আপনার সন্তানকে নিয়ে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, জজ, ব্যারিস্টার বানাবেন, কিন্তু তাতে তো তার বাধ্য হতে হবে এবং মেধাশক্তি বৃদ্ধি থাকতে হবে, যা পড়বে সাথে সাথে মুখস্থ হয়ে যাবে, এরকম থাকতে হবে। কিন্তু এই দুটোর কোনোটাই নেই, অবাধ এবং মেধাও কম। আপনি আরো বেশি দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন, কি করবেন? আর হতাশা, দুশ্চিন্তা করতে হবে না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শরণাপন্ন হন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্যার সমাধান করে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, তাই আপনি যদি আপনার দরদ মাখা কণ্ঠে, দরদ মাখা দিল নিয়ে, অন্তর দিয়ে, হৃদয় নিয়ে আপনি যদি বলতে পারেন, নামটি পাঠ করে, অবশ্যই আপনার সন্তান বাধ্য হয়ে যাবে। আপনার সন্তান আপনার কাছে এসে বলবে, বাবা আমি স্কুলে যাব, মাদ্রাসায় যাব, কলেজে যাব, নামাজ আদায় করতে যাব, সব ভালো কাজ সে করবে, আর আপনার মনটা জুড়িয়ে যাবে। আপনি নামটা পাঠ করে দেখুন না কি হয়। অনেক কষ্ট করেছেন, চেষ্টা সাধনা করেছেন, এই চেষ্টা সাধনাটা করে দেখুন না, পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে। প্রিয় ভাই বোনের, আমলটি করতে আপনার সন্তানকে কাছে নিতে হবে না, দূরে থাকলেও আমলটি করতে পারবেন, কোনো সমস্যা না। আপনি নিজে নিজে আমলটি করুন, আপনি মা, আপনি বাবা, আমলটি করুন, কোনো সমস্যা নেই। তো প্রিয় ভাই বোন, আমলটি করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে উত্তম রূপে পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে উত্তম পোশাক পরিধান করে কেবলামুখী হয়ে আপনি বসবেন নির্জন একটি জায়গায়। আর দুনিয়ার যত ধরনের চিন্তা ভাবনা রয়েছে আপনি সবকিছু ঝেড়ে ফেলে দিবেন। আপনি আমলটি করতে বসার সাথে সাথে চোখ দুটো বন্ধ করে দিবেন। তারপরে আপনি এই আমলটি করবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, 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 বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে ইস্তিগফার পাঠ করবেন 3 বার, তারপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি কি করবেন? তারপরে আপনি সেই নামটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, এর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করুন, আর যে সমস্যা সমাধানের জন্য আমি আমলটি করতেছি সেই সমস্যা সমাধান করে দিন। এভাবে বলে তারপরে নামটি পাঠ করবেন। নামটি পাঠ করে পরবর্তীতে কি করবেন বলে দিচ্ছি, আগে নামটি বলে নেই। আমার দেখার নিয়ম অনুযায়ী এই নামটি পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ। এভাবে যখন পাঠ করা হয়েছে একটু শুরু হলো, তারপরে আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ। এভাবে পাঠ করার সময় তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ। এভাবে পাঠ করার চেষ্টা করেন। প্রিয় ভাই বোনেরা, কতবার পাঠ করবেন? গুনে গুনে আপনি এভাবে 300 বার পাঠ করবেন। বলতে পারেন হুজুর অনেক বেশি, বেশি না, বেশি সময় লাগবে না, আপনার 15 মিনিট সময় লাগবে, এর বেশি লাগবে না। হাতে গোল আপনি একসাথে তাসবিহ হাতে নেবেন, তারপর পাঠ করবেন আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ, আশ-শাহীদু ইয়া আল্লাহ। এভাবে পাঠ করবেন। তবে 300 বার পাঠ করে যখন হয়ে যাবে, তারপরে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে
9 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন গুনে গুনে, একবারে যেন কম না হয়, একেবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে দুটি ফু দেবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার আমলটি করা হয়ে গেল, এখন কি করবেন? এমনিতেই পবিত্র রমাদানুল মুবারক, বেশি বেশি যদি ভাবে আমল করে দোয়া করতে পারেন, সাথে সাথে আপনার আমল কবুল হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আপনার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনার সাথে সাথে রব্বি কারীম পূরণ করে দিবেন, দোয়ার দরখাস্ত কবুল করে নেবেন। তো এভাবে আমলটি করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে হাত উত্তোলন করবেন, হে আল্লাহ, সকল শক্তির উৎস আপনি, আপনার শক্তির বাইরে কিছুই নেই, আপনি সব কিছু পারেন, দেখেন, সব কিছু আপনি দিয়ে থাকেন আমাদেরকে, হে আল্লাহ। আর কেউ দেয় না, কারো কাছে আমরা সাহায্য চাই না, আপনার কাছে সাহায্য চাই, হে আল্লাহ। আপনি আমাদের সমস্যা সমাধান করে দিন। আমার সন্তানটা অবাধ্য, কি করবো? একটি মাত্র সন্তান, সে যদি অবাধ্য হয় চিন্তা শেষ থাকে না, হে আল্লাহ। আমি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি, তার মেধা কম, মেধা শক্তি বৃদ্ধি করে দেন, স্মরণ শক্তি বৃদ্ধি করে দেন, তাকে বাধ্য করে দেন সেজন্য ঠিক মতো মাদ্রাসায় যায়, স্কুলে যায়, কলেজে যায়, নামাজ আদায় করতে যায়, কোরআন তেলাওয়াত করতে যায়, এবং সেজন্য বাধ্য হয়ে যায়। প্রিয় ভাই বোন, এভাবে মন খুলে বিশ্বাস নিয়ে বলবেন একেবারে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ করে দেবেন ইনশাআল্লাহ।